হ্যালো এভরিওয়ান, আইটিআই ফ্রি স্টাডি হ্যাব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। তোমরা যে সমস্ত স্টুডেন্টরা যারা রানিং আইটিআই নিয়ে এখন পড়াশোনা করছো, তোমরা অনেকেই জানো যে এই আইটিআই কোর্সে অ্যাডমিশন হতে গেলে তোমাদের মিনিমাম যে এডুকেশনাল কোয়ালিফিকেশন থাকতে হয় সেটি হচ্ছে 10th পাস আউট হলেই তোমরা কিন্তু এখানে ফর্ম ফিল আপের জন্য এলিজেবল হয়ে থাকো। দেখবে এই যে আইটিআই কোর্স থাকে বেসিক্যালি 1 ইয়ার অর 2 ইয়ারের কিন্তু হয়ে থাকে। এখানে এই যে আইটিআই ট্রেড যেটি আছে, আইটিআই অনেকগুলো ট্রেডের হয়ে থাকে, যেমন ফিটার, ইলেকট্রিশিয়ান, ওয়েল্ডার, প্লাম্বার, ইলেকট্রনিক্স, মেকানিক্স, সমস্ত রকম ট্রেডের কিন্তু আইটিআই হয়ে থাকে। তো এই আইটিআই কোর্সে দেখবে 2 বছরের থাকে একটা, আর একটা থাকে 1 ইয়ারের থাকে। তো আমরা অনেকেই জানি যে যখন আমরা আইটিআই অ্যাডমিশন হয়েছি, যে তোমরা জানো যে মাধ্যমিকে মিনিমাম 50% মার্কস লাগে অ্যাপ্রেন্টিসিপের ক্ষেত্রে, এটা কিন্তু আমরা সবাই জানি। মাধ্যমিকে মিনিমাম 50% মার্কস কিন্তু থাকতে হয় অ্যাপ্রেন্টিসিপ করার জন্য। এই অ্যাপ্রেন্টিসিপটা কিসের মধ্যে করতে গেলে মিনিমাম 50% মার্কস লাগে? আমরা জানি ইন্ডিয়ান রেলওয়েতে অ্যাপ্রেন্টিসিপ হয়, সেই ইন্ডিয়ান রেলওয়েতে অ্যাপ্লাই করতে গেলে তোমাদের কিন্তু মিনিমাম 50% মার্কস থাকতে হবে। শুধু ওভারঅল 50% মার্কস না, তার সাথে সাথে তোমাদের ম্যাথ আর ফিজিক্স অ্যান্ড লাইফ সায়েন্সেও কিন্তু 50% মার্কস করে থাকতে হয়। আবার কিছু কিছু ক্ষেত্রে এই রেলেরই, ইন্ডিয়ান রেলওয়ের যেমন ইস্টার্ন রিজিয়ন আছে, সাউথ ইস্টার্ন রিজিয়ন আছে, এইরকমভাবে এই রিজিয়নগুলো ছাড়াও আরও আদার্স স্পেসিফিক কিছু কিছু জায়গাতে কিন্তু ওয়ার্কশপ যেগুলো থাকে সেখান থেকে অ্যাপ্রেন্টিসিপের ভ্যাকেন্সি বার হয়ে থাকে। যেমন চিত্তরঞ্জন লোকোমোটিভ ওয়ার্কস আছে, তার সাথে সাথে আমাদের কলকাতা মেট্রো রেলওয়ে আছে। এইভাবে কিন্তু অ্যাপ্রেন্টিসিপের ভ্যাকেন্সিগুলো বার হয়ে থাকে। বাট সবগুলোর ক্ষেত্রে কিন্তু নিয়ম একটাই, মিনিমাম 50% মার্কস থাকতে হবে। লাইফ সায়েন্স, ফিজিক্যাল সায়েন্স সমস্ত কিছুতেই কিন্তু তোমাদের 50-50% করে মার্কস থাকতে হয়। তবে এখন বর্তমানে কিছু কিছু ক্ষেত্রে 50টাকে বাড়িয়ে দিয়ে 55% হয়ে দাঁড়িয়েছে। তবে যারা আইটিআই করছো, তোমাদের নাম্বার যদি কারো 50%-এর কম থাকে, আজকে আমরা সেই বিষয়ে কথা বলবো বা জানবো। যাদের যাদের নম্বর 50%-এর কম আছে, আজকে পুরো ভিডিওটা আমরা 50% কম নাম্বার নিয়েই জানবো। যে যদি আইটিআই করার সময় নাম্বার 50%-এর কম থাকে মাধ্যমিকে, তাহলে সেই ক্ষেত্রে কি তোমরা অ্যাপ্রেন্টিসিপ করতে পারবে কি পারবে না, বা কি কি ধরনের অ্যাপ্রেন্টিসিপ জবের জন্য এলিজেবল হতে পারো গভর্নমেন্ট সেক্টরের ক্ষেত্রে, সমস্ত কিছু আমরা জানবো। তবে এই 50%-এর যে মার্কস আছে, এই অ্যাপ্রেন্টিসিপ জানার আগে আমরা দেখব যে যে সমস্ত গভর্নমেন্ট জবের যে ভ্যাকান্সিগুলো বার হয়ে থাকে, এখানে কিন্তু তোমাদের মাধ্যমিকের নাম্বারটা কিন্তু দেখা হয় না। তোমাদের ম্যাক্সিমাম যে মেরিট তৈরি হয়ে থাকে, বা ম্যাক্সিমাম যে তোমাদের ফাইনাল যে মেরিট হয়ে থাকে অ্যাপ্রেন্টিসিপের ক্ষেত্রে, কি হয়ে থাকে 50% মাধ্যমিকের নাম্বার, তার সাথে সাথে 50% আইটিআই এর নাম্বার কিন্তু নিয়ে তোমাদের মেরিটটা তৈরি হয়ে থাকে। এখানে কিন্তু কোনো ইন্টারভিউ বা রিটেন টেস্ট হয় না, ডাইরেক্ট কিন্তু ডকুমেন্ট ভেরিফিকেশন হয়ে থাকে। এটি তোমাদের হয়ে থাকে অ্যাপ্রেন্টিসিপের ক্ষেত্রে। বাট গভর্নমেন্ট জবের ক্ষেত্রে তোমার যদি মাধ্যমিকে 50%-এর কম নাম্বার থাকে, তাও কিন্তু তুমি সেখানে ফর্ম ফিল আপ করতে পারবে, এখানে ফর্ম ফিল আপের জন্য পুরোপুরি এলিজেবল। ঠিক তার সাথে সাথে তোমাদের আইটিআই আইটিআই এর যে মার্কস আছে, এটা কিন্তু ম্যাটার করবে। তোমার যদি মাধ্যমিকে 50%-এর কম নাম্বার থাকে, কিন্তু তোমার যদি আইটিআই এর ক্ষেত্রে প্রায় 70-র উপর নাম্বার থাকে, 70%-এর উপর, তাহলে সেই ক্ষেত্রে কোনো সমস্যা হয় না, তুমি যে কোনো গভর্নমেন্ট জবের জন্য ফর্ম ফিল আপের জন্য তুমি এলিজেবল। একমাত্র এই যে 50%-এর উপর যে নাম্বারটা থাকে, এই 50%-এর উপরের যে মার্কস আছে, এটা কিন্তু অ্যাপ্রেন্টিসিপের ক্ষেত্রেই কিন্তু ভ্যালিড থাকে। তাছাড়া অ্যাপ্রেন্টিসিপে শুধু রেলওয়ে ছাড়া, যেমন আইওসিএল আছে, আইওসিএল ছাড়া কিছু কিছু পিএসইউ সেক্টর আছে যেখানে 50% মার্কস থাকতে হয়, তার সাথে সাথে আইটিআইও 50%-এর উপর মার্কস থাকলে তোমরা এলিজেবল হও। বাট এখনকার দিনে কিছু কিছু জায়গাতেই শুধু 50% মার্কস লাগে, তাছাড়া ম্যাক্সিমাম জায়গাতে কিন্তু আইটিআই এর যে মার্কস আছে তার বেসিসেই কিন্তু তোমাদের অ্যাপ্রেন্টিসিপে সিলেকশন হয়ে থাকে। আর অ্যাপ্রেন্টিসিপের যে সিলেকশনটা হয়ে থাকে, তোমার আইটিআই এর উপরে কত পার্সেন্ট নাম্বার আছে তার উপরে কিন্তু ডিপেন্ড করে টোটালটা।
ফাইনাল যে মেরিট লিস্ট হয়ে থাকে এটা কিন্তু আইটিআই এর মার্কসের উপর বেস করে তৈরি হয়ে থাকে। তোমরা যারা আইটিআই নিয়ে পড়াশোনা করছো, সে 1 ইয়ারেরও হতে পারে বা 2 ইয়ার্স আইটিআই এর কোর্সেও হতে পারে। তো তোমাদের ফার্স্ট ইয়ারে যারা পড়েছো, তোমাদের যদি মার্কস মিনিমাম 80%-এর উপর থাকে, তাহলে সেই ক্ষেত্রে কোনো সমস্যা নেই। আর তোমাদের মার্কস যদি 80%-এর কম থাকে, তাহলে সেই ক্ষেত্রে একটু প্রবলেম আছে। এবার এখনকার দিনে তোমাদের যেই ফাইনাল সিলেকশন হয়ে থাকে অ্যাপ্রেন্টিসিপের ক্ষেত্রে পার্টিকুলার, সেটি কিন্তু আইটিআই এর মার্কসের উপর বেস করেই হয়ে থাকে অ্যাপ্রেন্টিসিপে। কিন্তু গভর্নমেন্ট জবের ক্ষেত্রে তোমার যদি মিনিমাম 55 বা 60% নাম্বার থাকে আইটিআই শুধু, তাহলে তুমি কিন্তু যে কোনো গভর্নমেন্ট জবের ফর্ম ফিল আপের জন্য এলিজেবল থাকে। বাট তোমার নম্বর যদি 70%-এর উপর নাম্বার থাকে আইটিআই, সেই ক্ষেত্রে তুমি অনেক জায়গায় কিন্তু ফর্ম ফিল আপের জন্য এলিজেবল হবে। যারা আইটিআই নিয়ে পড়াশোনা করছো, যেমন ফিটার ট্রেড আছে, ইলেকট্রিশিয়ান আছে, এই যে দুটো ট্রেড আছে আইটিআই এর, এই দুটো ট্রেডকে কিন্তু মাদার ট্রেড বলা হয়। ঠিক তার সাথে সাথে আরো কিছু কিছু ট্রেড আছে, যেমন মেশিনিস্ট আছে, টার্নার আছে, ইমেক আছে, ইলেকট্রনিক্স মেকানিক্স আছে, তার সাথে সাথে কোপা ট্রেড আছে। এইরকম ভাবে অনেক রকমের ট্রেড হয়ে থাকে। এই যত ট্রেড আছে সমস্ত ট্রেডেই তোমরা কিন্তু অ্যাপ্রেন্টিসিপ করতে পারবে গভর্নমেন্ট সেক্টরে। এই যে গভর্নমেন্ট সেক্টরগুলো হয়ে থাকে অ্যাপ্রেন্টিসিপের জন্য যেমন বার হয়, ঠিক পার্মানেন্ট ভ্যাকান্সির জন্য কিন্তু বার হয়। তোমাদের 50%-এর যদি কম নাম্বার থাকে, তাহলে তোমাদের চাপ নেওয়ার কোনো প্রয়োজন নেই। তোমরা সমস্ত রকমের যে গভর্নমেন্ট এক্সামগুলো আছে, তোমরা সব গভর্নমেন্ট এক্সামগুলো কিন্তু দিতে পারবে। তবে সেই ক্ষেত্রে একটু লক্ষ্য রাখতে হবে যেন তোমাদের আইটিআই এর যেই নম্বর আছে মার্কস, সেটি যেন মিনিমাম 70%-এর উপর থাকে ওভারঅল। যেন মিনিমাম যে কোনো গভর্নমেন্ট জবের ক্ষেত্রে অ্যাপ্লাই করতে গেলে, যেমন আমাদের ইন্ডিয়াতে যে সমস্ত পিএসইউ সেক্টর আছে, এই পিএসইউ সেক্টরগুলোতে ফর্ম ফিল আপের জন্য এলিজেবল হতে গেলে মিনিমাম 70%-এর উপর কিন্তু মার্কস থাকতে হয়। তার সাথে সাথে এই যে 70%-এর যে মার্কস আছে, এটি কিন্তু পিএসইউ সেক্টর, তার সাথে আমাদের গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার যে সমস্ত সেক্টরগুলো আছে সেই সমস্ত জায়গাতেও 70%-এর উপর মার্কস থাকলে একটু ভালো হয়। আর ইন্ডিয়ান রেলওয়েতে তোমরা জানো, যারা আইটিআই নিয়ে পড়াশোনা করবে, এখানেও কিন্তু তোমরা ফর্ম ফিল আপের জন্য এলিজেবল। বাট যাদের নম্বর একেবারেই কম আছে, 50%-এর কম, দেখো যারা গভর্নমেন্ট কলেজে পড়ে বা গভর্নমেন্ট আইটিআই কলেজে যারা পড়াশোনা করে, এখানে কিন্তু মার্কসের বেসিসে সিলেকশন হয়ে থাকে। যেমন তোমাদের দেখবে যে প্রতি বছর যখন আইটিআই অ্যাডমিশন নেওয়া হয়, সেই সময় দেখবে মার্কস বেসিসে কিন্তু সিলেকশন হয়ে থাকে। এই সিলেকশন হওয়ার সময় অনেকে অনেক রকমের ট্রেড আছে, সেই ট্রেডগুলোতে চান্স পেয়ে থাকে। যেমন আইটিআই এর ক্ষেত্রে দেখবে ফিটার ট্রেড, ইলেকট্রিশিয়ান ট্রেড, এই সমস্ত ট্রেডের ক্ষেত্রে যে মাধ্যমিকে যাদের ম্যাক্সিমাম মার্কস থাকে, ভালো মার্কস থাকে, তারা কিন্তু এখানে ফার্স্ট প্রায়োরিটিতে থাকে। তারপরে দেখবে আস্তে আস্তে ক্যাটাগরি ওয়াইজ ইউআর, এসসি, এসটি, ওবিসি, এইভাবে কিন্তু তোমাদের সিলেকশনটা হয়ে থাকে। কিন্তু যাদের মাধ্যমিকে কম নাম্বার, যাদের ধরে রাখো 55%-এর কম নাম্বার আছে বা 50%-এর কম নাম্বার আছে, এইরকম অনেক স্টুডেন্ট আছে যারা ভাবছো আইটিআই করছো বা আইটিআই করতে যাবে কিনা তোমরা ভাবছো। দেখো সেই ক্ষেত্রে নাম্বারের ক্ষেত্রে এখানে কোনো ম্যাটার করে না। আইটিআই এর ক্ষেত্রে অনেকেই আছে যাদের এজ হয়ে গেছে কিন্তু গভর্নমেন্ট জবের জন্য তারা এলিজেবল না, এজ পার হয়ে গেছে। তোমরা কিন্তু এই আইটিআই করে থাকলে যে কোনো কোম্পানি বা আদার্স যে কোনো প্রাইভেট সেক্টরের ক্ষেত্রে তোমরা কিন্তু জব পেতে পারো। আর তাছাড়া যারা রানিং স্টুডেন্ট পড়ছো এখন, যাদের 50%-এর কম নাম্বার আছে আইটিআই এ, তোমাদের চিন্তার কোনো কারণ নেই। তোমরা ভালোভাবে পড়াশোনা করে যাও। আর তার সাথে সাথেই তোমরা চেষ্টা করবে এই যে আইটিআই এর যে পরীক্ষাগুলো হচ্ছে বা যে ফাইনাল যে এক্সামগুলো আছে, ওভারঅল পার্সেন্টেজ যেন 70%-এর নিচে যেন না যায়। নিচে যদি চলে যায় তাহলে কিন্তু একটু সমস্যা হয়ে যাবে। আর এখনকার টাইমে আইটিআই নিয়ে পড়াশোনা করার সময় 70%-এর উপর নম্বর খুব ইজিভাবেই পাওয়া যায়। তার কারণ তোমাদের দেখবে প্র্যাকটিক্যাল যে এক্সাম হয়ে থাকে, এই প্র্যাকটিক্যাল এক্সামে দেখবে 250 নম্বরের হয়ে থাকে প্র্যাকটিক্যাল এক্সাম। তার সাথে সাথে তোমাদের টেড থিওরি যেটা এক্সাম হয়ে থাকে, সেখানে ডাব্লিউসিএস আছে, ইঞ্জিনিয়ারিং ড্রয়িং আছে, ইএস আছে, সব মিলিয়ে কিন্তু এটা 150 নাম্বারের হয়ে থাকে পরীক্ষাটা। এখানে
প্র্যাকটিক্যাল হবে 250, তার সাথে 150 নাম্বার থাকে তোমাদের কম্পিউটার বেস সিবিটি বেসড, টোটাল দাঁড়ায় 400 নাম্বার। আর 200 নাম্বার থাকে যেটা ফর্মেটিভ অ্যাসেসমেন্ট, যেটা কিনা প্রত্যেকটা যে কলেজ আছে সেই কলেজের ইন্টারনাল এক্সাম বা ইন্টারনাল সেশনাল এক্সাম সেই 200 নম্বরের মধ্যে হয়ে থাকে। বাট তোমরা একটু ভালোভাবে পড়লে কিন্তু 70% নম্বর তোলাই যেতে পারে। তো তোমরা মিনিমাম টার্গেট রাখবে যেন 70%-এর উপরে নাম্বারটা থাকে। দেখো 70%-এর উপরে যদি নাম্বার না যায় তাহলে কিন্তু আইটিআই করার পরে তোমাদের সরকারি বা গভর্নমেন্ট জবের ক্ষেত্রে অনেক জায়গায় কিন্তু এলিজেবল হবে না। যেমন ধরো আইটিআই পাস আউট করার পরে তোমরা সবাই জানো ইসরোতে ভ্যাকান্সি বার হয় টেকনিশিয়ানের জন্য। এই টেকনিশিয়ানের জন্য যেখানে ভ্যাকান্সি বার হয়ে থাকে এখানে কিন্তু মিনিমাম যে এডুকেশনাল কোয়ালিফিকেশন থাকে তোমাদের, এখানে কিন্তু আইটিআই পাস থাকতে হবে। তার সাথে সাথে মার্কসের ক্ষেত্রে তোমাদের লেখা থাকে ফার্স্ট ক্লাস থাকতে হবে। এই ফার্স্ট ক্লাস থাকতে হবে বা তাছাড়া লেখা থাকে যে 70%-এর উপরে যদি মার্কস থাকে সেই ক্ষেত্রে তুমি ফর্ম ফিল আপ করতে পারবে, বা 65%-এর উপর মার্কস থাকলে তুমি কিন্তু এখানে ফর্ম ফিল আপের জন্য এলিজেবল। এইরকমভাবে অনেক জায়গায় কিন্তু মেনশন করা থাকে যে তোমার পার্টিকুলার কত পার্সেন্টেজ রিকোয়ার আছে, সেই বেসিসে কিন্তু তুমি অ্যাপ্লাই করতে পারবে। বা যারা আইটিআই এ পড়ছো বা যারা 50%-এর কম নাম্বার আছে মাধ্যমিকে, তোমরা আইটিআই করতে যাবে কিনা ভাবছো, তো এই ভিডিওটা কিন্তু তোমাদের জন্য। তোমরা পুরোপুরি এই ভিডিওটা দেখবে, আর কারো যদি কোনো কিছু কোশ্চেন জানার থাকে তাহলে তোমরা কিন্তু কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। আর তোমরা যারা মাধ্যমিকে কম নাম্বার আছে তোমরা একটু চেষ্টা করবে ভালোভাবে এই যে আইটিআই কোর্সটা আছে সেটা কিন্তু কমপ্লিট করার। দেখো যাদের 50%-এর কম নাম্বার আছে তোমরা কিন্তু অনেকেই আছো যারা প্রাইভেট কলেজ থেকে পড়াশোনা করছো। এই যে প্রাইভেট কলেজ থেকে তোমরা যে আইটিআই নিয়ে পড়ছো তোমাদের নম্বর কিন্তু ভালোই নম্বর থাকবে। অন অ্যান অ্যাভারেজ তোমরা ধরে রাখতে পারো প্রায় 75%-এর উপরে কিন্তু নাম্বার থাকে। তো এখানে 75% নাম্বার তোলাটা খুব একটা চাপের বিষয় না। বাট যারা গভর্নমেন্ট কলেজে পড়ছে সেই ক্ষেত্রে কিন্তু তোমাদেরও একই রকমের থাকে, প্র্যাকটিক্যালও ভালো নাম্বার পাওয়া যায়, থিওরিটিক্যালও ভালো নাম্বার পাওয়া যায়। কিন্তু যারা 50%-এর কম নাম্বার আছে মাধ্যমিকে, তোমরা একটা জিনিস জেনে রাখবে যে তোমরা শুধু ইন্ডিয়ান রেলওয়েতে যে সমস্ত অ্যাপ্রেন্টিসশিপগুলো হয়ে থাকে সেটা কিন্তু তোমরা বসতে পারবে না। এই রেলের অ্যাপ্রেন্টিসশিপ ছাড়াও আরও হাতে গোনা কয়েকটা অ্যাপ্রেন্টিসশিপ আছে যেখানে তোমরা এলিজেবল হবে না। বাট বাদ বাকি যত রকমের গভর্নমেন্ট সেক্টরে অ্যাপ্রেন্টিসশিপ হয় সমস্ত রকম গভর্নমেন্ট সেক্টরে ফর্ম ফিল আপের জন্য কিন্তু তোমরা এলিজেবল। যারা পাস আউট হয়ে গেছো বা যারা এখন রানিং স্টুডেন্ট আছো তোমরা পড়ছো, ভাবছো অনেক সময় শুনে থাকো কলেজে যে আইটিআই করার পরে অ্যাপ্রেন্টিসশিপ বা গভর্নমেন্ট অ্যাপ্রেন্টিসশিপ বা প্রাইভেট কোম্পানিতে অ্যাপ্রেন্টিসশিপ, এগুলো কিন্তু এই ধরনের অ্যাপ্রেন্টিসশিপ হয়ে থাকে। আর অ্যাপ্রেন্টিসশিপ যে কোর্স আছে এটি কিন্তু একটা ট্রেনিং। অ্যাপ্রেন্টিসশিপ কোনো কিন্তু পার্মানেন্ট জব না, এটি 1 ইয়ারের ট্রেনিং হয়ে থাকে। 1 ইয়ার ট্রেনিং চলাকালীন তোমাদের সরকার থেকে একটা স্টাইপেন্ড দেওয়া হয়, সেটি 1 বছরের জন্যই থাকবে, 1 ইয়ারের জন্যই থাকে। ঠিক তারপরে পরে তোমাদের কিন্তু একটা সার্টিফিকেট দিয়ে সেই ট্রেনিংটা কমপ্লিট করে দেওয়া হয়। কিন্তু কিছু কিছু জায়গায় যেমন আইওসিএল রেল আছে, তোমরা জানো যে রেলের গ্রুপ ডি এর যে 20% একটা ভ্যাকেন্সিস থাকে সেই ভ্যাকেন্সিসে কিন্তু দেখবে যে যারা রেলওয়ে থেকে অ্যাপ্রেন্টিসশিপ করেছে তারা সেখানে একটু কনসিডার পায়। বাট বাদ বাকি রেলওয়েতে গ্রুপ ডি ছাড়া এএলপি টেকনিশিয়ান এইসব জায়গায় কিন্তু কোনো ছাড় পাওয়া যায় না, শুধু রেলের গ্রুপ ডিতেই ভ্যালিড থাকে। ঠিক একই রকম ভাবে আইওসিএল বা আরো আদার সেক্টর যেগুলো থাকে সেই সমস্ত জায়গায় তোমরা যদি অ্যাপ্লাই করো সেই ক্ষেত্রেও কিন্তু একই রকম সিস্টেম হয়ে থাকে। কেমন সিস্টেম থাকে, আইওসিএল এ দেখবে একসময় ভ্যাকেন্সি বার হয়ে থাকে, যদি তোমার আইটিআই এর পরে আইওসিএল এ অ্যাপ্রেন্টিসশিপ থাকে তাহলে কিন্তু তুমি সেখানে ফর্ম ফিল আপের জন্য এলিজেবল থাকবে। তাছাড়া অ্যাপ্রেন্টিসশিপ ছাড়া যেমন ভাবে গভর্নমেন্ট জবের ভ্যাকেন্সি বার হয় ঠিক একই রকম ভাবে আইওসিএলও গভর্নমেন্ট জবের ভ্যাকেন্সি বার হয়। সেখানে তুমি উইদাউট অ্যাপ্রেন্টিসশিপ ছাড়াই কিন্তু তুমি এলিজেবল ফর্ম ফিল আপের জন্য। তোমাদের মিনিমাম যে অ্যাপ্রেন্টিসশিপের এজ লিমিট হয়ে থাকে আইটিআই করার পরে 18 থেকে কিন্তু 24 বছর পর্যন্ত হয়ে থাকে। এটি কিন্তু সমস্ত জায়গাতে অ্যাপ্রেন্টিসশিপ অ্যাক্ট যে 1961 অ্যাক্ট আছে সেই অ্যাক্ট অনুযায়ী এজ লিমিট থাকে। বাট কিছু কিছু ক্ষেত্রে যারা অ্যাপ্রেন্টিসশিপ করবে যেমন ইসরো আছে, ইসরো ছাড়া আরও আদার্স
যেগুলো পিএসইউ সেক্টর, যেমন আমাদের কোচিন শিপইয়ার্ড লিমিটেড, জিআরএসসি, এই সমস্ত যে সেক্টরগুলো আছে, শিপ বিল্ডিং লিমিটেড যেই সমস্তগুলো আছে, এগুলোও কিন্তু অ্যাপ্রেন্টিসশিপের ভ্যাকান্সি বার হয়ে থাকে। আমাদের আইটিআই করার পরে প্রায় পার মান্থ মিনিমাম তোমাদের 6 থেকে 7টা মতো জায়গাতে ভ্যাকান্সি বার হয়ে থাকে। পার মান্থ অনুযায়ী দেখতে গেলে 6 থেকে 7টা করে শুধু অ্যাপ্রেন্টিসশিপের ভ্যাকান্সি বার হয়ে থাকে, যেখানে এই 7টার মধ্যে হয়তো 1টা থেকে 2টো থাকে 50% মার্কস থাকতে হয় মাধ্যমিকে, আর বাদবাকি 6খানা যে ভ্যাকান্সি থাকে সেখানে কোনো মার্কসের ম্যান্ডেটারি নেই, যে মাধ্যমিকে 50% থাকলেই তুমি এলিজেবল বা মাধ্যমিকে 50% না থাকলে তুমি এলিজেবল, এরকম কোনো ম্যান্ডেটারি নেই। ঠিক একই রকম ভাবে যখন তুমি গভর্নমেন্টে যখন ফর্ম ফিল আপ করবে, সেখানেও কিন্তু কোথাও মেনশন করা থাকে না যে তোমার মাধ্যমিকে 50% মার্কস থাকতে হবে। সেখানে ধরা হয় তোমার আইটিআই এর মার্কস, যে তোমার আইটিআই এ কত পার্সেন্ট মার্কস আছে। তাই কেউ অযথা চিন্তা করবে না যে মাধ্যমিকে 50%-এর কম নাম্বার আছে বলে তুমি যে কোনো গভর্নমেন্ট জবের পরীক্ষাতে বসতে পারবে না, বা যে কোনো গভর্নমেন্ট জবের অ্যাপ্রেন্টিসশিপে বসতে পারবে না। তো এইরকম মাথার মধ্যে কেউ চিন্তা আনবে না, তোমরা কিন্তু সবাই এলিজেবল থাকবে অ্যাপ্রেন্টিসশিপ করার জন্য। ঠিক একই রকম ভাবে তোমরা যে প্রতি বছর আমাদের ইন্ডিয়াতে অ্যাপ্রেন্টিসশিপ যে ভ্যাকান্সি আছে, আইটিআই পাস আউট করার পরে, আইটিআই পাস আউট যখন হয় সেপ্টেম্বর মাসে, ঠিক তারপরেই কিন্তু সমস্ত ভ্যাকান্সি বার হয়ে থাকে। আর হিউজ ভ্যাকান্সি রিক্রুটমেন্ট হয়ে থাকে আইটিআই, আর আইটিআই করার পরে জব পাওয়া খুব সোজা, বিশেষ করে গভর্নমেন্ট জবের ক্ষেত্রে। একটাই সিলেবাস পড়লে, তোমার যে কোর ট্রেড থাকে সেই কোর ট্রেড পড়লেই তুমি কিন্তু পার্টিকুলার তোমার যে ট্রেড আছে সেই ট্রেড রিগার্ডিং তুমি জব পেতে পারো। তোমরা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, এখানে যে কোনো গভর্নমেন্ট জবের আপডেট পেয়ে থাকবে, তার সাথে সাথে অ্যাপ্রেন্টিসশিপ ভ্যাকান্সির আপডেট পাবে, তার সাথে সাথে তোমরা এই অ্যাপ্রেন্টিসশিপ ছাড়াও, গভর্নমেন্ট জব ছাড়াও, যেমন কন্ট্রাকচুয়ালে যে সমস্ত জবগুলো বার হয়ে থাকে সেটারও আপডেট তোমরা এখানে পেয়ে থাকবে। আজকের ভিডিও এই পর্যন্তই থাকবে। যদি কারো কোনো কিছু জানার থাকে তাহলে তোমরা কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো, আর তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো আর তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও।